আমি একটু আসতেই চাই ব্যারিস্টার আবু বকর মোল্লা আপনার কাছে। সেটি হচ্ছে আমরা দেখেছি যে আজকে ১১ দলীয় যেই ঐক্য তাদের একটি আপনারা সংবাদ সম্মেলন করেছেন। তার আগে আপনারা বৈঠকও করেছেন এবং সেখানে আপনারা যে কথাটি বলছেন যে এই ৬ মাসের সরকারের যে নতুন মন্ত্রী পরিষদ এখন গঠিত হয়েছে, নতুন করে আমরা জানি আরও কয়েকজন যুক্ত হয়েছেন। এইটি অনেকটা আপনাদের বক্তব্য যদি হয় সেটি হচ্ছে যে মন্ত্রিপরিষদে আরও পরিবর্তন আনা দরকার, কারণ বেশিরভাগ মন্ত্রীরাই ব্যর্থ হয়েছেন। প্রথমত ব্যর্থতার জায়গাটি পরিষ্কার আপনারা করেননি। বেশিরভাগ মন্ত্রী বলতে কোন মন্ত্রণালয়, কোন মন্ত্রী ব্যর্থ হয়েছেন এবং একই সাথে মন্ত্রিপরিষদে তো পরিবর্তন আসলো, নতুন করে তো আরও কয়েকজন যুক্ত হলেন। তাহলে সেখানে আরও পরিবর্তন আনা দরকার। কোথায় পরিবর্তন আনা দরকার বলে আপনারা মনে করেন? ধন্যবাদ। কথাটি মোটা দাগে বলা হয়েছে। যদি বলা হয় যে মন্ত্রীদের ব্যর্থতা মানে কি, সরকার ১৮০ দিনে ব্যর্থ হয়েছে, এটার মিনিং আমরা কিন্তু সেটার মিনিংই বুঝতে পারি। মূলত সরকার, আমার দৃষ্টিতে, আমার পার্সোনাল ওপিনিয়ন, সরকার কিছুটা অ্যাডজাস্ট করার চেষ্টা করছে অথবা প্রাইস পোস্টিং দিচ্ছে, প্রাইস অ্যাপয়েন্টমেন্ট। মানে অ্যাডজাস্ট এবং কেউ প্রাইস না, বলতে? অর্থাৎ কেউ নাখোশ ছিলেন, তাদের দলের আচ্ছা। ভিতরে অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে। কেউ নাখোশ ছিলেন, কাউকে খুশি করছেন। ওনারা পছন্দ মতো কাউকে নিয়োগ দিয়েছেন। প্রেশার, বিভিন্ন কিছু থাকে দলের ভিতরে, সেটির কারণে হতে পারে। বাট ওভারঅল যেটা, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন বললাম, বাট যেটা জামাত বলেছে এবং ১১ জুট বলেছে, যে ওভারঅল কমেন্ট হচ্ছে যে এই ৬ মাসের সরকার অনেকটাই ব্যর্থ। যদিও একটি রিসার্চ বের হয়েছে, সেখানে তারেক রহমান সাহেবের উপর সন্তুষ্টির পরিমাণটি বেশি, কিন্তু ওভারঅল মানে পাবলিকের কিন্তু মানে অসন্তোষের প্রকাশ আমরা চারদিকে দেখছি। সমকাল পত্রিকার পরশুদিনের রিপোর্ট, বাংলাদেশের নরসিংদীতে অনেক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। ইত্তেফাকেরও রিপোর্ট হচ্ছে যে চট্টগ্রামে জনজীবন অত্যন্ত মানে মানে বিদ্যুতের লোডশেডিং এর কারণে জনজীবন স্থবির হয়ে গেছে। বাংলাদেশে অনেক জায়গায় মানে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে যাচ্ছে, এবং সবচেয়ে দুঃখজনক ভাবে যে বিমানবন্দরও লোডশেডিং হচ্ছে। একটি আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে বিদেশ থেকে যাত্রীরা যাতায়াত করে, সেখানেও যদি লোডশেডিং হয়, এটি খুবই দুঃখজনক। তো ধরেন, আমি যদি বর্তমান প্রেসিডেন্ট, সাবেক সরকারের মন্ত্রী মির্জা ফখরুল, ওনার বক্তব্য দিয়ে শুরু করি আপনার প্রশ্নের জবাবে, যে তারেক রহমান ছাড়া বাংলাদেশের, উনি ভালো করার চেষ্টা করছেন, উনি এই টাইপের বলছেন, বাংলাদেশের আগে যা ছিল তাই আছে, অর্থাৎ কোনো পরিবর্তন হয় নাই। চাঁদাবাজি সহ, দুর্নীতি সহ, অনিয়ম সহ, যেখানে যা হওয়ার আগের মতোই চলছে। অর্থাৎ কারা করছে? আমি আসছি তো, জি। ক্ষমতায় তো ওনারা, তো উনি তো ইনডাইরেক্টলি বললেন যে তারেক রহমান ছাড়া এই সরকার এবং রাজনৈতিক নেতৃত্বে যারা আছে, যারা দেশ চালাচ্ছে, তারাই এই অনিয়মগুলোর সাথে জড়িত। তারেক রহমানই শুধু ভালো করার চেষ্টা করছেন। উনি কিন্তু এই বক্তব্যের ক্লারিফিকেশন দেন নাই। আমি এখন যেই মিনিং করছি, রহমতুল্লাহ সাহেব আছেন, ওনার কাছে কোনো ক্লারিফিকেশন আছে কিনা আমরা শুনতে চাইবো। বাট বর্তমান দেশের মহামান্য প্রেসিডেন্ট, সাবেক মন্ত্রী, উনি কিন্তু বলেছেন তারেক রহমান ছাড়া বাকি সকলেই, মানে সকলের ব্যাপারে ওনার নেগেটিভ মন্তব্য, যে দেশ যেভাবে চলছিল সেভাবেই চলছে, কোনো মানে উন্নতি হয় নাই, ডেভেলপমেন্ট হয় নাই। দেখুন, একটি বিপ্লবের পরে, অথবা কেউ বিপ্লব না বললে গণ অভ্যুত্থানের পরে, অনেক রক্তপাতের বিনিময়ে দেশ নতুন একটি নির্বাচন পেলাম আমরা। বিএনপি ওভারওয়েলমিং মেজরিটিতে ওনারা ক্ষমতায় গেলেন। তারেক রহমান বিদেশের নির্বাসিত জীবন শেষে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী আসন অলংকৃত করলেন। তো একটি তো বৈপ্লবিক পরিবর্তন, গণ অভ্যুত্থানের আশার আলোকে এটি নতুন বাংলাদেশ আমরা দেখার কথা ছিল। কিন্তু আমরা দেখলাম কি, আমি প্রথমে যে কথাটি বললাম, যে প্রাইস পোস্টিং অথবা অ্যাডজাস্টমেন্ট অথবা খুশি করার প্রচেষ্টা, বাংলাদেশের সকল ক্ষেত্রে দলীয়করণের অংশ হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে। যারা বিশ্ববিদ্যালয়ের একটি ডিপার্টমেন্টের হেডও কেউ ছিল না, কেউ কেউ আজকে ভিসি হয়ে যাচ্ছেন। এমন ভাবে দলীয়করণ করা হচ্ছে যে, আপনাদের একজন সিনিয়র সাংবাদিক আপনাদের এখানে মাঝে মাঝে আসেন, যে লজ্জাজনক ভাবে দলীয়করণ করা হচ্ছে, যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো এইভাবে এত অল্প সময়ে দলীয়করণ হয় নাই। হ্যাঁ, আওয়ামী লীগ সরকার দলীয়করণ করেছে, কিন্তু অবশ্যই দলীয়করণ করেছে, ওনারা ফ্যাসিবাদ সরকার ছিলেন। কিন্তু
বিএনপি যেভাবে করছে এত অল্প সময় রাগ ঢাক না করে, জি ওনারা কোনো কিছুই কেয়ার করছেন না। ওনারা আমেরিকার উদাহরণ দিচ্ছেন, যোগ্যতা, কম্পিটেন্স কোনো কিছুকে পাত্তা দিচ্ছেন মানে না। জিনিসটাকে অনেকটা আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে। সেটা হচ্ছে যে আমরা তো 180 দিনের হিসাব নিচ্ছি শুধু সরকারের কাছ থেকে, কিন্তু 180 দিনের হিসাবটা কি আমরা বিরোধী দলের কাছে কখনো চেয়েছি? 180 দিনের এই যে বিরোধী দল আছে, এই যে 11টি দলের যে একটি মৌচা, একটি জোট আছে, এবং সেখানে কিন্তু এই 180 দিনের আপনি কি ভাববেন, মানে আপনি কি বলেন যে তাদের আসলে সফলতা বা ব্যর্থতা কোথায়? দেশ তো সরকারি দল দেশ না, বিরোধী দলের কি কোনো ভূমিকা নেই? বিরোধী দলের তো কাজ আছে, আমি আসছি জরুল আছে তো। প্রশ্নটি ছিল আমার, মানে আমার কাছে উপস্থাপকের পক্ষ থেকে সরকার দলের সফলতা ব্যর্থতা নিয়ে আজকে অদ্ভুত ভাবে আপনার কাছ থেকে আমি প্রশ্ন শুনলাম যে বিরোধী দলের ব্যর্থতা। মনে হচ্ছে যেন আপনি বুঝাতে চাচ্ছেন বিরোধী দল ক্ষমতা আছে, বিরোধী দল সরকারের। না, আমি তো বিরোধী দলই বলেছি, আমি কিন্তু সরকারি দল বলিনি। যে বিরোধী দল ক্ষমতা আছে সেটা কিন্তু আমি বলিনি, বাট বিরোধী দলের তো ভূমিকা আছে। আপনার কথার অর্থ সেটা যে মানে বিরোধী দলের মানে ক্ষমতায় মনে হয় বিরোধী দলের ব্যর্থতার জবাব দিয়ে করতে হবে। এখন প্রশ্নটি আমার কাছে ছিল সরকারি দলের যারা দেশ চালাচ্ছে তাদের সফলতার ব্যর্থতার ব্যাপারে আমাকে প্রশ্ন করা হয়েছে। আচ্ছা আসেন, হ্যাঁ, বিরোধী দলের আহ্বানে মানে সংসদে বিরোধী দল সরকারি দল একসাথে কাজ করা ডক্টর শফিকের আহ্বানে কিছু সমস্যার সমাধান তো হয়েছে। বিরোধী দল সরকারের কাছে এই বর্তমান লোডশেডিং নিয়ে মানে একটি স্পেশাল অধিবেশন করার আহ্বান জানিয়েছেন, সরকার তা করেনি। সরকার মূলত সেলফ ডিনায়ালে আছেন। ওনারা বলতে চাচ্ছেন যে এই যে বিদ্যুতের দাবিতে মানুষ সমাবেশ করে সিটিং করে, মানে সেই পিছনে নাকি সরকার প্রধান বলছেন সেখানে নাকি ফ্যান থাকে। তো ওনারা বিরোধী দল তো আন্তরিকতার পরিচয় দিতে চাচ্ছে যে আসুন আমরা সংসদে অধিবেশন ডাকি, যা মানে ঐক্যবদ্ধভাবে এই সমস্যার সমাধানটি করার চেষ্টা করি। তারা কিন্তু করছেন না। বিরোধী দলের প্রধান আরেকটি কথা বলেছেন, বর্তমান সরকার প্রধান মানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব সরকারেরও প্রধান, উনি দলেরও প্রধান। তো উনি চাইলে বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না, মানে চাঁদাবাজি থাকবে, চাঁদাবাজি কন্টিনিউ করবে, এটি তো হতে পারে না। আমরা দৃশ্যমান কোনো কিছু কিন্তু দেখছি না। বিরোধী দলের অবস্থান থেকে যতটুকু করার, সংসদে প্রতিবাদ করার, বাহিরে সমাবেশ করার আমরা করেছি, কিন্তু আমরা সরকারের ব্যর্থতার সমালোচনা করারই আমাদের সুযোগ রয়েছে। সেই হিসেব করে বিরোধী দল হিসেবে আপনাদের ভূমিকাকে আপনারা কি সফল মনে করছেন? অবশ্যই বিরোধী দল যথেষ্ট, আমি বলবো যে বিপ্লব পরবর্তী বিরোধী দল দায়িত্বশীলতার সহিত বিরোধিতার ভূমিকা পালন করছে। আচ্ছা, আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ, যে প্রসঙ্গগুলো আসলে এসছে, যে নতুন যে মন্ত্রী পরিষদ গঠিত হলো, সেখানে অনেককেই আপনারা হচ্ছে প্রাইজ দিয়েছেন আর কি, তাদের হয়তো আপনাদের দলের অবস্থানের কারণে বা যে কোনো কারণেই হোক না কেন, বিষয়টা কারণটা এরকম। আমি কিন্তু আসলে এখানে কোনো প্রাইজ পোস্টিং দেখি নাই, বরং দু একজনকে একটু কাজের গতি বাড়ানোর জন্য দু একজনকে হয়তো এদিক সেদিক করা হয়েছে। এখানে প্রাইজ পোস্টিং আসলে কাউকে দেওয়া হয়েছে আমার কাছে মনে হয়। দু একজনকে ইনক্লুড করা হয়েছে। ইনক্লুড করার মধ্যে তো আপনারা দেখেছেন যে একজনকে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হবে, সেই কারণে সেখানে একজনকে ফুল মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাকে, উনি একজন জোটের শরিক, তাকে আগের বারে দেওয়া যায় না বা যে কোনো কারণেই হোক। এরপরে একজন মন্ত্রী স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছিলেন, সেখানে ওই সেম পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ওই অঞ্চল থেকেই একজনকে। এখানে প্রাইজ পোস্টিং কি জিনিস আসলে আমি বুঝি নাই। এটা হয়তো রাজনৈতিক ভাষায় উনি বলতে চেয়েছেন, আমিও শুনলাম। এখানে 6 মাসের সফলতা ব্যর্থতা বলতে গিয়ে সফলতা তো আসলে নাই। সফলতা থাকলে তো এখানে ব্যারিস্টার সাহেব কিছু সফলতা বলার চেষ্টা করতেন। তো অনিচ্ছা সত্ত্বেও আরেকজনের রেফারেন্স উনি বলেছেন যে না, তারেক সাহেব কিছু একটা করতে চাচ্ছেন এবং তারেক সাহেব কিছু কাজ করতে চাচ্ছেন। মাঠ পর্যায়ে এক পারসেপশন তৈরি হয়েছে যে না, তাহলে মূল ব্যক্তি যেখানে চেষ্টা করছেন এবং মূল ব্যক্তি যেখানে প্রচেষ্টার
কোনো ঘাটতি রাখেন নাই, এতটুকু মনের অজান্তে স্বীকার করা, এটাও বিরোধী দলের কাছ থেকে অনেক কিছু আমি মনে করি। আমার দেশের বিরোধী দলে তো স্বীকার করার অভ্যাসটাই নেই। শুধু আমরা মুখের কথা বলি যে নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত, নতুন কিছু, কিন্তু কিন্তু সেই নতুন বাংলাদেশে বিরোধী দল বলছে যে আগের যে ধারা ছিল সেটাই চলছে, দলীয়করণের বেশ কিছু উদাহরণ তিনি দিয়েছেন। হ্যাঁ, সেটি চলছে উনি বলছেন, কিন্তু আমরা তো দেখলাম গত কয়েকদিন আগে কয়েকদিনের বিদ্যুৎ লোডশেডিং শুরু হওয়ার সাথে সাথেই ওনারা একেবারে গিয়ে সচিবালয় ঘেরাও করে বসলেন, একেবারে সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ। আমরা তো ছোটবেলা থেকে রাজনীতি দেখে আসছি, করে আসছি, ওনারাও করেছেন, দেখেছেন। কিন্তু বিদ্যুতের দাবিতে প্রথম দিনেই সচিবালয় ঘেরাওর কর্মসূচি, এটা আমার মনে হয় যে আমি দেখিনি। তো সেইখানে পুলিশ কোনো রকমের বাধা দিল না, পুলিশ কোনো ধরনের মারধর করলো না, পুলিশ দুজনকে গ্রেফতার করলো না, বিনা নোটিশে গিয়ে সচিবালয়ের ভিতরে ঢোকার চেষ্টা, তারপর হামড়ি তুমড়ি করা, এটা তো অবশ্যই মানে এটা নতুন কিছুই বলতে হবে। কারণ ওইটা ওনারা চাচ্ছিলেন। এবং ওনাদের যে আরেকটা পার্টি আছেন না, ওই যে দেখেন না যে মানে আন্দোলনটা হলো কি জুলাই পদযাত্রা। জুলাই পদযাত্রা করতে গিয়ে যে এলাকায় যাবেন ওই এলাকার জনপ্রিয় ব্যক্তি যিনি, তার 14 গোষ্ঠী মানে উদ্ধার করে ছাড়তে হবে। পদযাত্রা জুলাইটা কার বিরুদ্ধে হয়েছিল? তাদের বিরুদ্ধে কিন্তু দুইটা শব্দ নাই। সেখানে গিয়ে তারেক রহমানের 14 গোষ্ঠী উদ্ধার করতে হবে, আর ওই এলাকার জনপ্রিয় জনপ্রতিনিধিকে তার 14 গোষ্ঠী উদ্ধার করতে হবে। তো সেখানেও তো পুলিশ গায়ে পড়ে কিছু করতেছে না, বরং বাধা দিতে গেলে পুলিশকে কামড় দেয়, মহিলারা কামড় দেয়। তো এইখানে তো সরকারি দলের কিছু ব্যর্থতা আছেই। আর ওই যে মির্জা ফখরুল সাহেবকে মাঝে মাঝে এখন কোট করা হয়, উনি বলেছেন যে শুধুমাত্র তারেক সাহেব পরিবর্তন হয়েছে, আর কিছু পরিবর্তন হয় না। এটার অর্থটা কি আমি বুঝি না। উনি কি বোঝাতে চেয়েছেন? উনি কি বোঝাতে চেয়েছেন যে তারেক সাহেব একা চেষ্টা করতেছেন? তাহলে তো উনিও তার মধ্যে পড়েন। ওনাকে এই যে কোলাকুলি করলো বিরোধী দলে, আমি এই বিরোধী দলের নেতা তো কি কাকে নমিনেশন দিলেন, কাকে আর কোলাকুলি গেলেন তাকে, এটা পারসেপশন। বলছে বেচারের নমিনেশন দিয়ে বেচারের বলদ বানাই দিয়ে তারপরে তারে বলতেছে যে আমার দীর্ঘদিনের সাথী, রাজনৈতিক সহকর্মী, ওর হইতেই পারে। কিন্তু কথাটা হচ্ছে যে এখানে বিরোধী দলের নেতা তিনি যেভাবে মির্জা ফখরুলের প্রশংসা করলেন, সেইখানে মির্জা ফখরুল সাহেবের ব্যাপারে ওনাদের কি অবজেকশন আছে, উনি কি কি কাজে জড়িত, বললেন যে শুধু তারেক রহমান সাহেব, এছাড়া আর কিছুই পরিবর্তন হয়। বিষয়টা হচ্ছে তারেক রহমান সাহেব যেভাবে পরিবর্তনটা করতে চাচ্ছেন সেটা হচ্ছে দৃশ্যমান। এবং এই যে হ্যাঁ কিছু সমস্যা যে নাই সেটা আমি বলবো না। আমি একজন রাজনৈতিক কর্মী, সাধারণ নাগরিক, সেই হিসেবে অবশ্যই বলবো যে 6 মাসের মধ্যে এত বছরের জঞ্জাল, এত বছরের দুঃশাসন, ফ্যাসিবাদী কর্মকাণ্ড, এগুলোকে ওভারকাম করে তারপরে রাতারাতি আপনি 6 মাসের মধ্যে একবার সোনার বাংলাদেশ উপহার দেবেন, এটা চিন্তা করাও তো আমাদের পক্ষে সম্ভব না, চিন্তা করাও তো কোনো ভদ্রলোকের কাজ না। অতএব যেখানে প্রমাণিত হয়েছে যে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের যিনি প্রধান ব্যক্তি, তিনি বারবার চেষ্টা করছেন, এটা জনগণের কাছে, বিরোধী দলের কাছে এবং গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ওনার প্রচেষ্টাটা একেবারেই সবার কাছে মানে প্রকাশিত। সেই জায়গাটাতে বাকি লোকগুলো তো, প্রধান ব্যক্তি যখন পরিবর্তন হন বাকিরাও পরিবর্তন হতে বাধ্য, কিন্তু একদিনই সেটা সম্ভব না। হ্যাঁ, আমি আবারও স্বীকার করি, সেটা হচ্ছে যে মাঠ পর্যায়ে কিছু সমস্যা আছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজির সমস্যা আছে, সন্ত্রাস আছে, আইন শৃঙ্খলার অবনতি আছে, ইভেন জ্বালানি খাতের যে সংকট, সেই জ্বালানি খাতের সংকটগুলো তো সরকার এখনো পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছে না, একথা সত্য। কিন্তু চেষ্টা করছে কিনা সরকার, এই সংকটগুলো কবে থেকে শুরু হয়েছে, কি কারণে সংকটগুলো মোকাবেলা করতে পারছে না, সেগুলিকে ফাইন্ড আউট করে সরকার চেষ্টা করছে, এই কথা তো স্বীকার করছে। বললেন যে সরকারি দল কোনো সহযোগিতা করছে না। আপনি পার্লামেন্টের অধিবেশনে যখন আপনারা বললেন আলোচনা করতে হবে জ্বালানি সংকট নিয়ে, তখন কি আলোচনার ব্যবস্থা করা হয়নি? এখন বলতে চাচ্ছেন হ্যাঁ ওই আলোচনার কারণেই সমাধান হয়েছে। তার মানে কি এই আলোচনা না করলে আপনারা সমাধান করতে দিতেন না? তাহলে কি আপনারা কলকাতায় যাচ্ছেন, বিরোধী দল কলকাতায় যাচ্ছে? এই প্রসঙ্গটি আসলে আমরা একটু আমাদের সাথে যেহেতু আবু বকর আছেন, আমরা তার কাছেও জানতে চাই, কারণ এটি নিয়ে এর আগেও আমরা দেখেছি। আমাকে একটু আবু বকর সাহেব কয়েকটা বিষয়ে খুব ভালোভাবে বলেছেন যে এই 6 মাসের যে বিষয়গুলো,
আপনি একজন জোবাইরবাবু সাহেব বলছিলেন যে বিরোধী দলের কি আছে। আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে বহু বছরের মধ্যে বিরোধী দলের ভূমিকা এবং সরকারি দলের ভূমিকা অনেক ক্ষেত্রে, পার্লামেন্টের হিসাব করতে গেলে বিরোধী দলের ভূমিকাও এখানে অনেকটা দায়িত্বশীল ভূমিকা ছিল। সরকারি দলও এখানে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে এবং সরকারি দল এবং বিরোধী দল উভয়কে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কিন্তু সমস্যা শুরু হওয়ার আগেই যাতে সচিবালয় অভিমুখে ঘেরাও কর্মসূচি জি। একেবারে বিরোধী দলের নেতার নেতৃত্বে, এই যে মানে বিরোধী দলের জন্য কিন্তু অভিজ্ঞতার দরকার আছে। সমস্যাটা হচ্ছে কি জানেন, একই সাথে এই বিষয়টি নিয়েও অনেক জায়গায় আলোচনা হয়েছে যে বিরোধী দল জনগণের যে বিষয়গুলো রয়েছে, শুধু তো জ্বালানি নয়, আরো অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে যতটা না হচ্ছে সরব, তার থেকে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে অনেক বেশি হচ্ছে সরব। জি, আমার কথাটা হচ্ছে এটাই, আমার প্রশ্নটা এই জায়গাতেই। আমরা চুলচেরা বিশ্লেষণ করছি হচ্ছে সরকারের, ঠিক আছে, সরকার তো চেষ্টা করে যাচ্ছে, উনি যথার্থই বলেছেন। এই সরকার কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশের ইতিহাসে প্রথম একটি সরকার, যে সরকারটি একটি পুরোপুরি ধ্বংসস্তূপ পেয়েছে একটি রাষ্ট্র। আমার মনে হয় যে এতটুকু ধ্বংস মানে স্বাধীনতার পরে বাংলাদেশের ইতিহাস আর হয়নি, যেখানে আপনার পুলিশ নেই একটা রাষ্ট্রে, পুলিশ, তারপর একটা রাষ্ট্রের অর্থনীতি বলেন, সামাজিকতা বলেন, সমাজনীতি বলেন, মানে কালচারালি প্রত্যেকটা জায়গায় কি পরিমাণ মব হয়েছে আপনি দেখেছেন কত। তো সেই রকম একটা অবস্থানে একটা সরকার এসছে এবং তার পরপরই হচ্ছে বিশ্ব রাজনীতির যে অবস্থা, যুদ্ধ। এবং আবু বকর ভাই যেখানে থাকেন ইংল্যান্ডে যেই পেট্রোল ছিল 1 টাকা 30 পয়সা এক বছর আগে, এখন 2 পাউন্ড, মানে 1 পাউন্ড 30 পেনি, এটা কিন্তু 2 পাউন্ড পেরিয়েছে। সো এরকম কিন্তু সারা বিশ্বে আপনি দেখেন, ইভেন খোদ সৌদি আরবে পর্যন্ত তেলের দাম বেড়েছে, ঠিক আছে। তো স্বাভাবিকভাবেই এটা আমাদের একটা জিনিস। কিন্তু আমি যেটা বিরোধী দলের কথাটি বলছিলাম যে আমরা সবসময় গতবারে বিশেষ করে 17 তারিখ থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু শুধু সরকারি দল কী করলো, 180 দিনে সরকারি দল কী করলো, আমি যে প্রশ্নটি ওনার কাছে রেখেছিলাম, দেখেন বিরোধী দলের কাজ কিন্তু শুধুমাত্র সংসদে সরকারের উপর চাপ সৃষ্টি করা না। বিরোধী দলের দায় আছে জনগণের অধিকার সেখানে তুলে ধরা, জনগণের প্রতিটা সমস্যার কথা সেখানে তুলে ধরা, সংসদে তুলে ধরা, এটাই বিরোধী দলের দায়িত্ব। আইনের শাসন আছে কিনা সেটা তুলে ধরা সংসদে। আপনি যদি বলেন ইভেন গণতন্ত্রের ব্যাপারেও যদি বলেন, গণতন্ত্রকে যদি আপনি ঠিক রাখতে চান তাহলে তো আপনার সেখানে ভূমিকা রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি বিরোধী দল কী করেছে, বিরোধী দল কিন্তু সেখানে ওয়াশিং মেশিন চেয়েছে, সেটা আমরা দেখেছি, কুলবালিশও চেয়েছে কিনা আমি জানি না। তো এরকম অনেক ঘটনা ঘটতে পারে। তো এখন এই জায়গাটা থেকে একটা কার্যকর একটা মানে বলতে, মানে বিরোধী দল বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে একটা বিরোধী দল তখনই হবে যখন যেই বিরোধী দল জনগণের সমস্যা নিয়ে